মুমিনুল হক সৌরভ, সৌরভের রঙিন আলোর আলোক ছটায় আলোকিত টাইগার ক্রিকেট। তবে সেই সৌরভ কি মুমিনুল নিজে টের পান? প্রায় এক যুগ হতে চলল আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, 3 ফরম্যাটে খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে, কিন্তু বেলা শেষে ক্রিকেটের দেশে মুমিনুলের পরিচয় কেবলমাত্র টেস্ট ক্রিকেটার। মুমিনুল, স্বাগত আপনাকে, ধন্যবাদ দেওয়ার জন্য। দীর্ঘ একটা সময় ধরে ক্রিকেট খেলছেন, টেস্ট ক্রিকেটের একটা তকমা, আক্ষেপ কি খুব একটা হয় কিনা? আমার কাছে মনে হয় এই প্রশ্ন উত্তর দিতে আমি অলমোস্ট টায়ার্ড বলতে পারেন। আক্ষেপ নাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই আর কি। আর এমন না যে আমি ওয়ানডে খেলার আশা ছেড়ে দিয়েছি, এমন না। অবশ্যই এখনও আমার ওই আশা, ওই আকাঙ্ক্ষা এখনও আছে খেলার মধ্যে। এর আগে প্রায় 1 বছর বাংলাদেশের টেস্ট ক্রিকেট শীতনিদ্রায় চলে গিয়েছিল। এবারও অলমোস্ট শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পরে বছরের শেষে 6 মাস প্রায় পর টেস্ট ক্রিকেটটা হবে। এই লম্বা সময় শীতনিদ্রায় টেস্ট ক্রিকেটটা চলে যায়। লম্বা সময় যখন আপনি ইন্টারন্যাশনাল থেকে দূরে থাকবেন, তখন অবশ্যই আপনার একটু ইম্প্যাক্ট পড়ে। এটা স্বাভাবিক, সবারই পড়ে। এদিক দিয়ে আমার কাছে মনে হয় যে আপনি ইম্প্যাক্টটা যে ইম্প্যাক্টটা ওটা নেগেটিভ হতে পারে, পজিটিভ আপনি যেভাবে চিন্তা করেন আর কি। তো আমার কাছে মনে হয় আমি এর ভিতরে কিছু পজিটিভ হয়ে বের করার চেষ্টা করি আর কি। এই সময়টা হয়তো লম্বা সময়, 5 মাস। এই 5 মাসে আমি আমার গেমটা আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, টেকনিক্যালি হোক, মেন্টালি হোক, তো ওই জায়গাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। তো যতটুকু পারি ইমপ্রুভ করার চেষ্টা করি। ওই জায়গাটা আমি আর একটু হয়তো মনে করেন যে মেন্টাল যে জায়গাটা আমার ব্লক আছে, ওই জায়গাটা ইমপ্রুভ করা, টেকনিক্যালি এগুলো নিয়ে কাজ করি। আমরা বলি ক্রিকেটের দেশ, কিন্তু ক্রিকেটের টেস্ট ক্রিকেট কালচারটাই বোধহয় আমাদের এখন পর্যন্ত গড়ে ওঠেনি। আগের চেয়ে একটু বেটার। আপনি যদি বলেন আজ থেকে 2, 3, 4 বছর আগে, 5 বছর আগে, তখন গ্রো আপ হচ্ছিল। এখন আগের চেয়ে অনেক বেটার। হয়তো 10-12 বছর আগে ছিলই না। আমি যখন ক্যাপ্টেন ছিলাম তখনও ছিল না। তখন এখন একটু বেটার হচ্ছে, যে আমি বলবো যে পুরোপুরি বেটার হচ্ছে, কিন্তু ডে বাই ডে একটু ইমপ্রুভ হচ্ছে। তো আলো হয়তো এইভাবে চলতে থাকলে হয়তো 10-12 বছর পরে পুরোপুরি চলে আসবে। বলছিলেন যে ইমপ্রুভ হচ্ছে, আমরা যেমন দেখেছি যে আমাদের কোচিং স্টাফেও অনেকটা ইমপ্রুভ হচ্ছে। সালাউদ্দিন ভাইকে আমরা বলতে পারি, আবার একটা লম্বা সময় 2027 পর্যন্ত তিনি নিয়োগ পেলেন। এছাড়াও বিভিন্ন জায়গায় দেশি কোচরাও বোধহয় এগিয়ে আসছে। ইমপ্রুভের সাইন কি এগুলো কিনা? একটা বোর্ড হয়তো মনে করেছেন যে আপনার লোকাল কোচ থাকলে অনেকটা বেটার হয়। আসলে আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ডের এখন প্রত্যেকটা টিমই, বড় বড় টিমগুলো যেখানে তাদের লোকাল কোচগুলো ক্যারি করছে, আপনি যদি লোকাল কোচগুলো যদি ক্যারি না করেন, তাহলে আপনার এই জায়গাটায় আপনি ক্রিকেটটা ইমপ্রুভ করা একটু ডিফিকাল্ট। কারণ লোকাল কোচ যদি থাকে, ওই জায়গায় যে জিনিসগুলো আপনার প্লেয়াররা, আপনার ইন্টারন্যাশনাল লেভেলে প্লেয়াররা যেসব জায়গায় স্ট্রাগল করছে অথবা যেগুলো নতুন শিখছে, সেগুলো আপনি নিচের লেভেলে কোনোভাবে আপনি ইম্প্যাক্ট করতে পারবেন না, তো ওই জিনিসটা শেয়ার করতে পারবেন না। তো লোকাল কোচ থাকলে এই জিনিসগুলো শেয়ার করতে পারবে। আর লোকাল কোচ থাকলে আরও একটা সুবিধাও হয় যে প্লেয়ারদের আপনার ভাষাগত দিক দিয়ে হোক, রুটটাও জানে, একেবারে শৈশব থেকে জানে একটা প্লেয়ার কেমন, কীভাবে খেলে, তার মন মানসিকতা শুরু করে অনেক কিছু। সালাউদ্দিন ভাইয়ের কথা যেহেতু উঠলো, সালাউদ্দিন ভাই একবার একটা ইন্টারভিউতে তোর বলেছিল যে আমাদের পেস বিপ্লবের আমরা কথা বলি, আমাদের পেস বিপ্লব এখন অনেক বেশি পেসার উঠে আসছে। এর শুরুটা হয়েছিল মুমিনুল হক সৌরভের হাত ধরে। সেই গার্ডসটা মুমিনুল হক সৌরভ দেখিয়েছিল যে সে পেসারদেরকে আধিপত্য দিত। সালাউদ্দিন ভাইয়ের এই কথাটার সঙ্গে আপনি একমত কিনা? এটা তো হ্যাঁ, অবশ্যই। স্যারও বলেছিলেন একবার, তামিম ভাই বলেছেন ইন্ডিয়া টেস্টে, অবশ্যই একমত। কারণ দেখেন ওই সময়টা, কারণ আপনি যখন ক্যাপ্টেন থাকবেন তখন আপনার কিছু না কিছু জায়গায় ইমপ্রুভ করে দিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে। রেজাল্টটা তো দিন শেষে আল্লাহর কাছে। তো আপনার ওই জায়গাটা আমি যখন ছিলাম, তখন আমি চেষ্টা করেছিলাম যে পেস বোলিং ডিপার্টমেন্টে যাতে ইমপ্রুভ হয়। আর একমাত্র ইমপ্রুভই করতে পারবেন যখন আপনি প্রচুর টেস্ট ম্যাচ খেলাবেন। টেস্টের ক্যাপ্টেন্সি যখনই আসে, নিজেকে একটু আসলে দুর্ভাগ্য মনে হয় কিনা? কারণ আপনি যখন বাংলাদেশ জাতীয় দলের হুট করে ওভারনাইটই আসলে ক্যাপ্টেনটা হয়ে গেলেন। আমাদের যারা তারকা ক্রিকেটার বলি, সাকিবের কথা বলি, তামিমের কথা বলি, ইভেন মুশফিকও ইনজুরির কারণে, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, এদেরকে আসলে পাননি। এই আক্ষেপটা কাজ করে যে আমি যখন ক্যাপ্টেন ছিলাম এদেরকে আসলে ওইভাবে সার্ভিসটা পাইনি। দিন শেষে আপনি আক্ষেপের কথা চিন্তা না করে, আমার কাছে মনে হয় আপনি কি প্রাপ্তি অথবা আপনি কি ইম্প্যাক্ট রাখতে পেরেছেন টিমের জন্য, ওইটাই ইম্পর্টেন্ট। কারণ ওটা খেলতে পারে না, ওটা বিভিন্ন কারণ, যেমন ম্যাক্সিমাম সবাই ছিল ইনজুর্ড। তো ওইটা খেলতে না পারলে, আর ইনজুর্ড হলে তার আরও কিছু করারও থাকে না। তো আমি কি একটা ইম্প্যাক্ট করতে পেরেছি, ওইটাই ভালো লাগে। যে অলওয়েজ ভালোটা চিন্তা করাই ভালো আমার কাছে মনে হয়। ক্যাপ্টেন্সির যেহেতু কথা আসলো, বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে অবশ্যই গৌরবের। নেতৃত্ব ছেড়েছিলেন নিজের ইচ্ছাতেই। এখন আবার নাজমুল হোসেন শান্তর পরে টেস্টের ক্যাপ্টেন্সি একটা শূন্যতা হয়েছে। যদি আবার মুমিনুল হক সৌরভকে প্রস্তাব দেওয়া হয়, মুমিনুল হক সৌরভকে আবার বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন্সি নেবে কিনা? না, আমি ক্যাপ্টেন্সি নেওয়ার কোনো চান্সই নেই। আর আমার ছোটোবেলা থেকে অনেকের স্বপ্ন থাকে না যে দেশের হয়ে ক্যাপ্টেন্সি করা, আমার কোনো সময় স্বপ্ন ছিল না দেশের ক্যাপ্টেন্সি করার। হয়তো ওই কারণে আল্লাহ তাআলা আমাকে দিয়েছিল। ওই সময় আমিও কোনো সময় চাইনি, হঠাৎ করে ক্যাপ্টেন্সি চলে আসলো। তা এখনও আমার ওই চাহিদা না ক্যাপ্টেন্সি করার। আমি যতদিন খেলবো ব্যাটসম্যান হিসেবে খেলার চেষ্টা করি। আরেকজনের কথা আসলে খুব বলা হয়, তাইজুলের কথা। বোর্ডকর্তারা বলছে, তাইজুল নিজেও বলেছেন, তাইজুলের সঙ্গে আপনারও আসলে ন্যাশনাল টিমে প্রায় এক যুগের পেয়ার। আপনার কাছে কি মনে হয় আসলে ক্যাপ্টেন হিসেবে তাইজুল কেমন হবে? লম্বা সময় ধরে খেলছে, পারফর্মার, এক্সপিরিয়েন্স,
বোর্ড যদি হয়তো চিন্তা করে তাহলে এটা বোর্ডের সিদ্ধান্ত। এটা আলটিমেটলি দিন শেষে ক্যাপ্টেন্সি কে করবে না করবে বোর্ডের সঙ্গে, কিন্তু এটা বোর্ডের সিদ্ধান্ত, বোর্ড চিন্তা করতে পারে। লিটন ক্যাপ্টেন্সি করছেন, টেস্টে মিরাজের কথাও আছে, মানে আপনার কি মনে হয় যে আমরা বলি ক্রিকেটারের শূন্যতা, কিন্তু বাংলাদেশে কি আপনি ক্যাপ্টেনের শূন্যতা দেখেন কিনা? এখন আমার কাছে মনে হয় যে লিটন আর মিরাজ আছে, দুইজনের মধ্যে হয়তো একজন আপনি চিন্তা করতে পারেন, এটা বোর্ডের সিদ্ধান্ত এই দুজনের মধ্যে এখন। আর ক্যাপ্টেন তো আর এই দুজন ছাড়া আমি আর কারো দেখি না, সত্যি কথা। ক্যাপ্টেন্সি চেঞ্জ কিংবা এই বিষয়গুলো একটু সে কি মনে হয় কিনা আপনার কাছে? এক যুগের অভিজ্ঞতা কি বলে? অনেক অধিনায়কের অধীনে খেলেছেন এবং নিজেও আসলে অধিনায়কত্ব করেছেন। আমার কাছে মনে হয় যে জায়গায় একটু কমিউনিকেশন গ্যাপ থাকে অনেক সময়, যে ক্যাপ্টেন যে থাকে তার সাথে কমিউনিকেট করে আপনি যে বোর্ড যদি ওই জিনিসগুলো যে কমিউনিকেট করে তাহলে জিনিসগুলো খুব সুন্দরভাবে সলভ হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে এইসব জায়গায় একটু কমিউনিকেশন একটু গ্যাপ থাকে। আপনার দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো, শুধু আপনি নয়, আমাদের এখন জলের দ্বারা আছে যারা কখনই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলেনি তাদের মাটিতে টেস্ট, এই সাইকেলে সে একটা সুযোগ হচ্ছে। 27 হওয়ার কথা ছিল, 1 বছরে গিয়ে 26 হচ্ছে। রোমাঞ্চ তো থাকবে আসলে। এই অস্ট্রেলিয়ার মাটিতে খেলাটা নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, সারা জীবন মানে শুনে আসলাম আর দেখি, সবসময় খেলা দেখি অস্ট্রেলিয়া মাটিতে, পাহাড় অ্যাডিলেড সব জায়গায় খেলা দেখি। এটা অবশ্যই এক্সাইটমেন্ট কাজ করবে, আর সব আমার কাছে মনে হয় আরেকটা সুযোগ হিসেবেও কাজ করবে সবার জন্য। কারণ আমরা এই সাইকেল পরে আবার কবে খেলবো না খেলবো, আবার অনেকে তো তামিম ভাইরা, সাকিব ভাইরা আগের জেনারেশন তো মার্চ তো মনে হয় খেলতেই পারেনি, সম্ভবত একটা ম্যাচ অত যায় না, শিওর 2003 সালে হয়েছিল, খেলতে পারেনি, এরপর খেলতে পারে। তো ওই হিসেবে চিন্তা করে আমার কাছে মনে হয় যে আমরা অনেক লাকি, আমাদের জন্য একটা ভালো সুযোগ। এই টেস্ট সাইকেল আমাদের আসলে বিদেশের চ্যালেঞ্জটা বোধহয় একটু বেশি, হাই দলের সঙ্গে আমাদের ম্যাচ। অবশ্যই আপনি এখন মানে বিদেশে আপনার দেশেও বিদেশে আপনি সার্কেল আসার পরে আপনার টেস্ট চ্যাম্পিয়নশিপ আসার পরে আপনার দেশে বলেন বিদেশে সব জায়গায় আপনার চ্যালেঞ্জিং অনেক বেশি। আগে যেমন একটা মানুষের মানে আগে যখন টেস্ট করে তখন ওই কম্পিটিশন হচ্ছে, এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়ার পর থেকে এখন কিন্তু মানে চ্যালেঞ্জিংটা অনেক বাড়ছে, আপনার কম্পিটিশনটা অনেক বাড়ছে। তো যেটার কারণে আপনি হোমে বলেন অ্যাওয়ে বলেন সব জায়গায় চ্যালেঞ্জিং। মমিনুল, একটা কথা হচ্ছে ক্রিকেট বোর্ড, সেটি হচ্ছে গিয়ে টেস্টকে দিয়ে স্তর করে ফেলতে পারে আগামী সাইকেল থেকে। সেক্ষেত্রে আমাদের এবারের পারফরমেন্সটা বোধহয় অনেক বেশি চ্যালেঞ্জিং হবে কিনা, এই বিষয়টা আর ক্রিকেটারদের ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করে কিনা, যে ভালো করতেই হবে, করা উচিত? ভালো করতেই হবে গেলে তখন কি আপনার প্রেশার কাজ করবে, যে আমরা যে মাইন্ড সেট আপ নিয়ে আছি যে আমরা এন্ড অফ দ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ আমরা 4-5 নম্বরে থাকার চেষ্টা করি, আমরা আমাদের এই মাইন্ড সেট আপ আমাদের আছে, আমরা যে এই মাইন্ড সেট আপ গ্রো করতে পারি তো আমাদের মনে হয় জিনিসটা অ্যাচিভ করা সম্ভব। অসম্ভব বলে কিছু নেই, যেহেতু আমরা আগের সার্কেলে আমরা 7 নম্বরে শেষ করেছি, তার মানে এইবার হলো আমরা আরেকটু বেটার, আরেকটু আমরা হোমের ম্যাচগুলো যদি হোমে যেগুলো থাকবে সেগুলো যদি 100% আমরা জিততে পারি তো আমার কাছে আমরা 4-5 নম্বরে। আর বিদেশে তো আপনি অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে বিদেশে আপনি টেস্ট ম্যাচ জেতার সেই সুযোগ আমাদের আছে। মুশফিক ভাই সব যদি ঠিক থাকে এবছরই 100তম টেস্ট খেলবে প্রথম বাংলাদেশি হিসেবে। মুমিনুল হক সৌরভও অলমোস্ট 73, কাছাকাছি 27টা ম্যাচ এখনও বাকি আছে। আপনি কখনোই আসলে পার্সোনাল ল্যান্ডমার্কের জন্য খেলেন, আপনি এর আগেও বলেছেন টানা 50তে আপনার একটা রেকর্ড রয়েছে, কিন্তু তারপরও কি মুমিনুল হক সৌরভ 100টা টেস্ট খেলতে চায়? না, ওটা আমি সত্যি কথা বলতে ওইভাবে চিন্তা করি না যে 100টা টেস্ট, কারণ কি এই সার্কেলের পরে আপনার ডিপেন্ড করে আমাদের পরের সার্কেলটা কেমন হয়। কারণ আপনার যেভাবে হ্যাঁ, তো আইসিসি কোন সময় কি চিন্তা করে হয়তো এটা বলাও ডিফিকাল্ট, আমি খেলতে পারবো কি পারবো না এটা নিয়ে চিন্তা করি না। যে আমি আমার চিন্তাই থাকে যে যতদিন আমি খেলবো আমি টিমের জন্য কত ম্যাচ উইনিং করা কতটুকু কন্ট্রিবিউট করতে পারি ওইটাই ইম্পর্টেন্ট। টেস্টে অনেকের পার্সোনাল মাইন্ড থাকে 10,000 রান করা, 7,000, 5,000, মানে মুমিনুল হক সৌরভের কি আসলে ম্যাচ বাই ম্যাচ খেলা নাকি কোনো না ওইরকম করার ইচ্ছা, কারণ ওইটা হয়তো অনেকের জন্য কাজ করে, আমার জন্য ওইভাবে কাজ করে না। কারণ আমি ওইভাবে চিন্তা করলে আমার জন্য হয়তো চাপটা বেশি চলে আসে, প্রেশারটা বেশি চলে আসে। তো আমি ওই যে সিরিজ বাই সিরিজ খেলার চিন্তা করি, হয়তো আমারটা আবার আরেকজনের কাছে কাজ করে না, তো ডিপেন্ড করে আর কি, আমি ওইভাবে চিন্তা করি না। এত বছর ধরে ক্রিকেট খেলছেন, কোনো কন্ট্রোভার্সি নাই, মানে এই চিলমুডটা আসলে কিভাবে ধরে রাখেন? মানে এটা আপনার হয়তো জন্মগত, এটা ছোটোবেলা থেকে এভাবে ছিলাম, ওই কারণে হয়তো এভাবে রয়ে গেছে। অনেক ক্রিকেটারই তো আসলে কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে যায়, অনেক ক্রিকেটাররাই যায়, মানে এটা কি স্টারডমটা চলে আসার পরে এটা নর্মাল থাকার চেষ্টা করি, মানে সিম্পল থাকার চেষ্টা করি। আর কোনো সময় ওই জিনিসটা আসেনি, যে হয়তো জানি না এটা হয়তো এটা আল্লাহ প্রদত্ত, আমি আসলে জানি না কেন হয়েছে। আমি ছোটোবেলা থেকে যখন বিগিএসপি ভর্তি হই তখনই আমি সবসময় আমার জ্ঞান ফোকাস সবসময় ক্রিকেটেই ছিল। তো হয়তো ওইটার কারণে হয়তো ওই জিনিসগুলো বাইরের ওই জিনিসগুলো হয়তো ফোকাস কম থাকে আর কি। টেস্ট ক্রিকেটার হয়েও যে আসলে তারকা হওয়া যায়, মুমিনুল হক সৌরভ প্রথমবার মতো বাংলাদেশে সেটা দেখিয়েছে। আপনাকে যারা শুধুমাত্র টেস্টে খেলতে চায় অনেকেই আছেন, এখন শুধু তারা টেস্টের দিকে ফোকাস করছেন, মানে তাদের জন্য আসলে বার্তাটা কি থাকবে? আমার কাছে মনে হয় যে তারকা আমি জানি না, আমি কত বড় তারকা এটা আল্লাহ জানে, আমি জানি না, ওইভাবে দাবিও করি না নিজেকে। টেস্ট ক্রিকেটটা এখন যেহেতু টেস্ট ক্রিকেট আপনার আগে যেটা ছিল, আপনার 4-5 বছর আগে যেটা ছিল যে টেস্ট ক্রিকেটটা কম হতো, এখন তো টেস্ট ক্রিকেট আপনার টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়ার পর থেকে বছরে আপনার 10-12টা টেস্ট হয়। তো 10-12টা বছরের টেস্ট মানে আমার কাছে মনে হয় এনাফ।
তো আর সেই হিসেবে কিন্তু আগে ছিল ম্যাচ ফি থেকে শুরু করে সুযোগ সুবিধা থেকে অনেক কম ছিল। তো আইসিসি থেকে বলেন, বোর্ড থেকে বলেন, সব দিক দিয়ে আপনার অনেক কিছু ইনক্রিজ, অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। তো ওই হিসেবে চিন্তা করলে এখন আমার কাছে মনে হয় যারা টেস্ট ক্রিকেট খেলতে চায় না, তাদের আমার কাছে মনে হয় এখন একটু টেস্ট ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত। তার মানে এই না যে অন্য ফর্মেটও খেলবে না, 3 ফর্মেটে খেলবে। টেস্ট ক্রিকেটের দিকেও মনোযোগ দেওয়া উচিত। আর জিনিসটা হলো টেস্ট ক্রিকেট হলো আপনার একটা এমন না যে আপনি খেলার জন্য খেলেন। টেস্ট ক্রিকেট খেলতে হবে আপনার মন থেকে চাইতে হবে অলওয়েজ, যে আপনি আর টেস্ট ক্রিকেটের আমাদের দেশে ভ্যালু না হোক, অন্যান্য দেশে অনেক ভ্যালু আছে। তো টেস্ট ক্রিকেটটাই ওই মনোযোগ দিয়ে ওই প্যাশন থাকতে হবে, ওই প্যাশন দিয়ে খেলা উচিত।